ওয়েলকাম ব্যাক টু প্যানি রান্নাঘর। সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা রান্না ভিডিও। তবে আজকে রান্না করে নয়, আজকের 5 মিনিটে 5 মিনিটে না 2 মিনিটে একটা স্মুদি বানিয়ে তোমাদের দেখাবো। এটা আসলে যারা ডায়েট করো তারাও খেতে পারো, আবার যারা একটু রোগা আছো, মোটা হতে চাও তারাও খেতে পারো। যারা মোটা হতে চাও তারা চিনি অ্যাড করবে, আর যারা এটা ডায়েটের জন্য ব্যবহার করবে অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবে। তাহলে চলো দেখে নিই আমরা কিভাবে এটা তৈরি করছি। এবার কলাটাকে মানে ছিলকাটাকে ফেলে দেওয়া হচ্ছে। আর কলা কিন্তু এইভাবে নরম কলাই নিতে হবে, একটু মজানো কলা যেটাকে বলে। একটু নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জার। এবার কলাটাকে দিয়ে দিচ্ছি একটু পিস করে করে। আর এটা চিনি না দিলেও না, এটা মিষ্টি হবে স্মুদিটা। দিয়ে দিচ্ছি কাজু, আর এখানে কাঠবাদাম 3-4। তো মিষ্টি হবে কারণ যেহেতু কলা আছে, কিন্তু তারপরেও আমার একটা বউ দিদি খাবে, কারণ ও রোগা থেকে মোটা হতে চায়, তার জন্য ও একটু মিষ্টিটা একটু বেশি করে অ্যাড করছে। আর ও মিষ্টি খেতেও মানে খুব বেশি ভালোবাসে, তাই একটু মিষ্টিটা দিয়ে দিয়েছি একটু বেশি। তো আবারও বলছি, তোমরা যারা মিষ্টি ওয়েট লসের জন্য করছো মিষ্টিটা অ্যাভয়েড করবে। এবার এখানে ব্যবহার করা হচ্ছে জল। আচ্ছা, তো এটার মধ্যে দুধও দেওয়া যায়, চাইলে কিন্তু দইও কমপ্লিটও ব্যবহার করা যেতে চায়। এবার ব্যাটাটা যাতে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখো একবারে কিন্তু বেশি সময় দেবে না, অল্প অল্প করে একবার দেবে, তারপরে আবার বন্ধ করে তারপরে আবার দেবে। আমরা একবারে দিলে রান্নাটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। রেডি হয়ে গেছে না? হ্যাঁ, রেডি হয়ে গেছে। এবার আর কিছুই না, সার্ভ করার পালা। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। বেল আইকনটা বাজিয়ে দিও যাতে এই ধরনের ইজি রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো গ্লাস নেওয়া হয়েছে, এবার দেওয়া হচ্ছে। তোমরা যদি চাও একটু পাতলা করতে পারো, এটা জাস্ট নিজের উপরে যে যেভাবে খেতে চাও, একটু ঘন বা পাতলা, আর স্মুদি কিন্তু এত বেশি পাতলা হয় না। রেডি হয়ে গেছে আমাদের স্মুদি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে জানিও। আর আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।